তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন। দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু ফায়ার অ্যান্ড অ্যাশ সেটার কিন্তু ট্রেলারটা মেকার্সরা কিন্তু ড্রপ করে দিয়েছে কালকে। তা অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ এই সিনেমাটার জন্য আমি দীর্ঘকালীন কিন্তু ওয়েট করেছিলাম, জবের থেকে মানে যখন ওই ওয়ে অফ ওয়াটার সিনেমাটা বেরিয়েছিল তখন জেমস ক্যামেরন জানিয়েছিল যে এটার পার্ট 4, 5 এরকম আসতে থাকবে এবং বিভিন্ন জায়গার বিভিন্ন ট্রাইবকে তারা এক্সপ্লোর করার চেষ্টা করবে। আমরা ওয়ে অফ ওয়াটারের যে ট্রাইবটা সেটাকে এক্সপ্লোর করে এসেছি। এবার ফায়ার অ্যান্ড অ্যাশে মানে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশে আমরা কি দেখতে পারবো, যে যারা এই ফায়ার পিপলরা আছে, ফায়ার ট্রাইবটা যেটা, তাদেরকে এখানটায় কোথাও না কোথাও জেমস ক্যামেরন কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করবে। এবং জেমস ক্যামেরন, আমি সবার আগে একটা কথা বলতে চাই যে জেমস ক্যামেরন মানে উনি দুর্দান্ত একজন পরিচালক এবং তার সিনেমা দেখতে আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমি তার ফ্যানও বলতে পারেন, তার সিনেমারও ফ্যান এবং তারও ফ্যান, দুইজনের মানে দুটো দিকেরই আমি ফ্যান বলতে পারি। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি যখন এই টার্মিনেটার জাজমেন্ট ডে বানাচ্ছেন, বা যখন এলিয়েন ফ্র্যাঞ্চাইজ পরিচালনা করছেন, বা অন্যদিকে এই অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজটা তিনি পরিচালনা করছেন, এবং এবার এটার আইপিটা যেটা আছে অ্যাভাটারে সেটা তিনি হোল্ড করছেন কোথাও গিয়ে, এবং তার সাথে সাথে এই টাইটানিক সিনেমাটা তিনি বানিয়েছেন। ভিজুয়ালি প্রত্যেকটা সিনেমা কিন্তু স্টানিং, ভিজুয়ালি কিন্তু খুব দুর্দান্ত, কিন্তু ভিজুয়ালসের সাথে সাথে তিনি কিন্তু ইমোশনটাকেও প্রাধান্য দেয়, এবং তার সাথে সাথে যেই জিনিসটাকে সব থেকে প্রাধান্য দেয় সেটা হচ্ছে গল্পটাকে, ডেপথ, গল্পের যে ডেপথ থাকা দরকার সেটা কিন্তু তিনি বরাবর প্রাধান্য দিয়ে এসেছেন। এই যে F1-এর ক্ষেত্রে বলছিলাম, F1-এর ক্ষেত্রে ভিজুয়ালস খুব দারুণ প্রোভাইড করে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু সিনেমাটা কিন্তু ভালো কিন্তু হচ্ছে না। কারণ কি, গল্পের মধ্যে সেই ডেপথটা নেই, ড্রামার মধ্যে সেই ডেপথটা নেই, যার জন্য কানেকশন কিন্তু হচ্ছে না ক্যারেক্টারগুলোর সাথে। দেখছি ভিজুয়ালস ভাল লাগছে, মজা করছে, আনন্দ করছে, ওটাই। কিন্তু জেমস ক্যামেরনের সিনেমাতে কিন্তু তা হয় না। এবং তার সাথে সাথে এই যে জেমস ক্যামেরন বা বলি বা ক্রিস্টোফার নোলান, এরা কিন্তু এই গিমিকটাকে কিন্তু মানে কোনোদিন ইউজ করে না। মানে এটা কাইন্ড অফ স্ক্যামও বলা যেতে পারে, যে স্ক্যামটা এখন চারিদিকে চলছে, যে 3Dর নামে স্ক্যাম বা আইম্যাক্সের নামে স্ক্যাম। আইম্যাক্স ক্যামেরা দিয়ে শ্যুট করে না করে আইম্যাক্স বলে যে এটা আইম্যাক্স সিনেমা হতে চলেছে, আইম্যাক্সে গিয়ে এক্সপিরিয়েন্স করার মতো সিনেমা, কিন্তু আলটিমেটলি কিন্তু আইম্যাক্স ক্যামেরা কিন্তু এটা শ্যুট কিন্তু করা হয়নি। তো এই যে স্ক্যামগুলো বা থ্রিডির জন্য তো আলাদা করে তো সেই যে সিনগুলোকে ডিজাইন করতে হবে যাতে 3D এফেক্টটা আমরা পাই, কিন্তু কি করে পোস্ট প্রোডাকশনে ফেলে 3D এফেক্টে কনভার্ট করে দেয়, যার জন্য কি হচ্ছে, আমরা 3D সিনেমা দেখছি কিন্তু 3D ফিল হচ্ছে না। মানে কি, এটা পয়সা ইনকাম করার জন্য একটা সহজ উপায়, যে বেশি টাকাটা এখান থেকে নিতে পারবো আইম্যাক্সের নাম করে বা 3Dর নাম করে। এটা রীতিমতো এখন স্ক্যাম চলছে। আমাদের ইন্ডিয়াতে রিসেন্টলি একটা স্ক্যাম বেরাতে চলেছে, সেটা হচ্ছে আমাদের এই ওয়ার 2, যেটা আইম্যাক্স ক্যামেরায় কিন্তু শ্যুট করা হয়নি, কিন্তু আইম্যাক্সে রিলিজ করছে সিনেমা। তো এরকম তো আমাদের ইন্ডিয়া না, বিদেশেও সেই জিনিসগুলো হচ্ছে, বিভিন্ন বিদেশের স্টুডিওরা তো এরা করে থাকছে। কিন্তু জেমস ক্যামেরন বা আমাদের ক্রিস্টোফার নোলান এই স্ক্যামটা কিন্তু আমাদের সাথে কখনো তিনি করেননি। তিনি আইম্যাক্স ক্যামেরায় শ্যুট করেন, সেটা আমাদেরকে কিন্তু দেখায়। তাই এই জিনিসটা আমার সত্যি খুব দুর্দান্ত লাগে। এবং অ্যাভাটার সিনেমার মধ্যে যেই জিনিসটা এক্সপ্লোর করেছিলেন তিনি, ফার্স্ট পার্টে কি দেখানো হয়েছিল, যে হিউম্যানসরা আসে প্যান্ডোরা বলে যে প্ল্যানেটটা, সেখানটায় যারা জঙ্গলের ট্রাইবটা আছে ওদেরকে কাইন্ড অফ এক্সপ্লয়েট করার চেষ্টা করছে, এবং ওদের ওখান থেকে রিসোর্সেস যেটা আছে সেটা ওরা এক্সট্র্যাক্ট করে নিয়ে যেতে চাইছে। অন্যদিকে আমরা ওয়ে অফ ওয়াটারে কি দেখতে পাচ্ছি, যে এই যে ওয়াটারের যে ট্রাইবটা আছে, ওয়াটারের টাইপটাকে দেখানো হচ্ছে, তার সাথে সাথে যে জল, আমরা যেটা আমাদের দিন প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস, এবং জল শেষ হয়ে গেলে আমরা কোথাও না কোথাও মরে যাবো, আমাদের কোনো আর অস্তিত্ব থাকবে না। সেই জলটার মধ্যে আমরা কি করছি, প্লাস্টিক, আবর্জনা, নানা রকম জিনিস, সেটা আমরা নালা নর্দমায় ফেলছি, সেটা নদীর থেকে বাহিত হয়ে সমুদ্রে গিয়ে মিশছে, এবং সমুদ্রে যখন গিয়ে মিশছে সেই প্রাণীরা যারা সমুদ্রের উপরের দিকে থাকে, তারা ওই প্লাস্টিক খাচ্ছে, আবর্জনা খাচ্ছে, আবার ওটাকেই আমরা শিকার করে খাচ্ছি, আমাদের শরীরেও ক্ষতি হচ্ছে, প্লাস ওই প্রাণীগুলোরও ক্ষতি হচ্ছে। কারণ কি, যারা ডিপ ওয়াটারে একদম থাকে, একদম ডিপ ওয়াটারে, যাদেরকে দেখাই যায় না, সেই প্রাণীগুলো এখন ওই উপরে উঠে আসছে। এখন তো নানা রকম তো ভিডিওসগুলো আসছে, দেখতে পাচ্ছি। তা সেই জিনিসটাকে এত সুন্দর করে, যে আমরা জলটাকেও পর্যন্ত ছাড়ি, জলটাকেও দূষিত করে দিচ্ছি। এবং যে প্রাণীটাকে দেখানো হয়েছিল ওয়ে অফ ওয়াটারে, কাইন্ড অফ তিমি মাছের মতন, ওটা তিমি মাছেরই কিন্তু একটা প্রেজেন্টেশন কিন্তু করা হয়েছিল।
তো সেই জিনিসগুলো দেখতে খুব ভালো লেগেছে যে তিমি মাছগুলোও কিন্তু আস্তে আস্তে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই জিনিসটাও তিনি বক্তব্য রাখার চেষ্টা করেছিলেন। তো এইখানটায় মূলত আমার যেটা মনে হয়, একাকিত্বটাকে মানুষের যে লস হয়ে যাওয়ার পর মানুষ তো একাকিত্ব তো ভোগে, লস ছাড়াও যদি কোনো মানুষের মন ভাঙে, সেই একাকিত্বর সাথে কি করে ওভারকাম করবে, সেই একাকিত্বটাকেই কিন্তু এবার এক্সপ্লোর করবে। এবং তার সাথে সাথে তোর ভিজুয়ালস তো দারুণ হবেই তার সিনেমা, এবং সেই দিকগুলো তো তিনি উঠেই আনবেন। যখন ফার্স্ট পার্টটা বেরিয়েছিল অ্যাভাটারের, তখন তিনি কিন্তু এটা চেষ্টা করেছিলেন যে মানে অনেক বছর আগে কিন্তু সিনেমাটা রিলিজ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি ওয়েট করেছিলেন কারণ সেই টাইমে সেই টেকনোলজি বেরায়নি, যার জন্য অনেক বছর তাকে ওয়েট করে তারপর অ্যাভাটারের ফার্স্ট পার্টটা তাকে পরিচালনা করতে হয়েছিল। থার্ড পার্টে শুনছি নাকি যে একটা মানে নতুন রকমের ক্যামেরার তিনি মানে আবিষ্কার করেছেন, সেই ক্যামেরার মাধ্যমে নতুন একটা এক্সপ্লোর আমরা করতে চলেছি, নতুন ভিজুয়ালস আমরা পেতে চলেছি, সেই ক্যামেরার মাধ্যমে তিনি এই সিনেমাটাকে শ্যুট করেছেন। দেখার জেমস ক্যামেরন কিভাবে এই সিনেমাটাকে আমাদের সামনে প্রেজেন্ট করে আনে। এবং এই যে ফায়ারি পিপল যে দেখানো হবে, এটা কিন্তু এবার প্রোটাগনিস্ট হবে না, এটা কিন্তু অ্যান্টাগনিস্ট হবে। কারণ আমরা যেই ট্রাইবটাকে দেখেছিলাম ওয়াটারে, তারা কিন্তু এই জেক্সালির এই পুরো পরিবারটাকে শেল্টার দিয়েছিল, কারণ হিউম্যানসরা এসে তাদের উপর অত্যাচার করছে এবং ওদের ওখানটা পুরো এক্সপ্লয়টেশনটা করে নিয়ে চলে গেছে, যার জন্য প্রথমে ওরা শেল্টার দিতে চাইছিল না, তারপর কিন্তু ওরা কিন্তু শেল্টার দিয়েছে, ওদের ভালো মানুষই কিন্তু দেখিয়েছে। এইবার মানুষের দিকটাও খারাপ দেখানো হবে এবং এই নাভি যারা আছে তাদের দিকটাও কিন্তু খারাপ, তারাও যে খারাপ হতে পারে সেই দিকটাও কিন্তু এক্সপ্লোর হবে। এখানটা চার্লি চ্যাপলিনের নাতনি আছে এই সিনেমার মধ্যে, দেখার তাকে একটা ঝলক দেখেছি, খুব ভালো লেগেছে। এবার সিনেমাতে তার অভিনয়টা কীরকম থাকে সেটাই হচ্ছে দেখা। তো ওভারঅলে কিন্তু আমার খুব দুর্দান্ত একটা ট্রেলার লেগেছে। গল্প সেইভাবে কিন্তু কিচ্ছু রিভিল হয়নি, এবার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যেসব প্রমোশনাল কন্টেন্ট আসতে থাকবে, বিভিন্ন ইন্টারভিউস আসতে থাকবে, তারপর দেখে বুঝতে পারবো। তা আমার মানে আমার সত্যি খুব ভালো লাগছে যে এই সিনেমাটা আমি 2022 সালে দেখেছিলাম হলে, এবং থিয়েটার এক্সপিরিয়েন্স আমার খুব ভালো ছিল। এবং মানে আমার আমি আরেকটা জিনিস, আমার অ্যাভাটার সিনেমাটা ভালো লাগে, খুবই দুর্দান্ত লাগে, আমার পছন্দের সিনেমা। কিন্তু আমার সব থেকে পছন্দের যেই সিনেমা সেটা হচ্ছে জেমস ক্যামেরনের, সেটা হচ্ছে টাইটানিক। টাইটানিক সিনেমাটা সত্যি আমার খুব দুর্দান্ত লাগে। এবং তার সাথে সাথে এই যে জ্যাক অ্যান্ড রোজ, তাদের যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে, তাদের যে প্রেমটাকে দেখানো হয়েছে, এবং রোজের প্রেমে এখনও আমি বিভোর হয়ে আছি, তাকে আজও ভালো লাগে। মানে এত সুন্দর করে ওদের ভালোবাসাটাকে দেখানো হয়েছিল, এবং এই ব্যাকগ্রাউন্ডে যে ডিজাস্টারটাকে দেখানো হয়েছিল টাইটানিকে, সেটা মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতন জিনিস ছিল। আমার অ্যাভাটার ভালো লাগে, বাট আমার ওই সিনেমাটা ভালো লাগে। এবং আমি সেই লাকি পার্সনের মধ্যে একজন, যে টাইটানিক সিনেমাটা যখন রিলিজ করেছিল আমি এই সিনেমাটা হলে গিয়ে দেখতে পেরেছি, আমার দেখার খুব ইচ্ছা ছিল, আমি দেখে নিয়ে এসেছিলাম। তা আমি তার ওয়ে অফ ওয়াটারটাও হলে দেখেছি, এটাও আমি দেখবো, এবং আমি চেষ্টা করবো, আমি কোনোদিন আইম্যাক্সে দেখিনি, এবং আমাদের কলকাতায় যে আইম্যাক্সটা আছে ওটা প্রপার আইম্যাক্স না, তবু আমি ওটা দেখবো। এই সিনেমাটা আইম্যাক্সে দেখার চেষ্টা করবো। 19শে ডিসেম্বর সিনেমাটা বেরাচ্ছে, দেখার এই সিনেমাটা কেমন হয়। এই সিনেমাটাও কিন্তু বড় হবে, কিন্তু সেকেন্ড পার্টে কিন্তু সেটা ক্রিটিসাইজ হয়েছিল যে সিনেমাটা বড্ড বেশি বড় হয়ে গেছে, কারণ রিলসের এখন যুগ চলে এসেছে, এখন না ওই পুরোনো ফিল্ম মেকার্সদের যেই জিনিসটা, যে আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করব একটা সিনেমার মধ্যে, এক্সপ্লোর করব, অনেক বড় একটা রান টাইম হবে, মানুষ ধৈর্য নিয়ে দেখবে, সেটা কিন্তু মানুষের ধৈর্য অ্যাটেনশন স্প্যানটা এতটাই কমে গেছে এই রিলসের যুগে। মানুষ ওই সিনেমাটা দেখে খুব বোর ফিল করেছিল, কেউ কেউ ক্রিটিসাইজও করেছিল ওই ডিউরেশন নিয়ে সিনেমার। কিন্তু আমি পার্সোনালি কোনো মানে সিনেমার ডিউরেশন নিয়ে কোনো কিন্তু অত আমার ছিল না, মানে যে সিনেমাটার ডিউরেশন এত বড় বড় হয়ে গেছে কারণ আমি বোর হচ্ছি বা কিছু, এরকম আমার কোনো ফিল হয়নি। আমার সিনেমাটা দুর্দান্ত লেগেছে এবং ফার্স্ট টু লাস্ট আমি কিন্তু ইংরেজ হয়ে বসেছিলাম। এটা আমি দেখবো হলে, আইম্যাক্সে দেখার চেষ্টা করব, দেখেই বাদ বাকি কী হয়। তাই আপনাদের এই ট্রেলারটা কেমন লেগেছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। জেমস ক্যামেরনের মানে কোন সিনেমাটা আপনাদের সব থেকে বেশি পছন্দের সেটাও নিচে কমেন্ট করে জানাবেন, এবং অ্যাভাটার এই ফ্র্যাঞ্চাইজটা আপনাদের কেমন লাগে এবং এই সিনেমাটার জন্য কতটা এক্সাইটেড আছে সেই সব বিষয় কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। কমেন্ট বক্সটা কিন্তু আপনাদের জন্য খোলা রইল। তাই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।